আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা সূরা বাকারার 197 আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আর এখানে হজের আলোচনা করা হচ্ছে। আমাদের আলোচনা আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাস হলো নির্দিষ্ট কতক মাস। এখানে নির্দিষ্ট কতক মাসের দ্বারা উদ্দেশ্য হলো আপনার রমজানের পরে যে শাওয়াল, জিলকদ, জিলহাজ, এই ৩টা মাস হলো হজের নির্দিষ্ট মাস। কেননা এই শাওয়ালের আগে ইহরাম বাঁধা এটা বৈধ নয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, আর যারা এই হজ করতে চায়, ফালা রফাসা, সেই হজের ভিতরে কোনো স্ত্রীর সহবাস নাই, ওয়ালা ফুসুক, এবং কোনো দুষ্কার্য নাই, করবে না, ওয়ালা জিদালা ফিল হাজ্জি, এবং ঝগড়া বিবাদ ইত্যাদিও করবে না। এখন হজের ভিতরে কিছু কাজ আছে যেগুলো অবৈধ, কিন্তু হজের বাইরে সেগুলো বৈধ। সেগুলো হলো ৬টি। এহরামের ভিতরে আর কি। ১ নাম্বার হচ্ছে স্ত্রী সহবাস ও এর আনুষঙ্গিক কোনো কাজ নিষেধ। ২ নম্বর স্থলভাগের জীবজন্তুকে শিকার করা অথবা শিকারীকে বলে দেওয়া, এটাও নিষেধ। ৩ নম্বর নখ বা চুল কাটা। ৪ নাম্বার সুগন্ধি দ্রব্যের ব্যবহার। এই ৪টি হলো নারী পুরুষ উভয়ের সাথে সম্পৃক্ত। আর অবশিষ্ট যে ২টি রয়েছে শর্ত যে করা যাবে না, সেটা হলো পুরুষের সাথে সম্পৃক্ত। ৫ নাম্বার হলো সেলাই করা কাপড় পোশাকের মতো বানিয়ে পরিধান করা যাবে না। ৬ নাম্বার মাথা ও মুখমণ্ডল কাপড় দ্বারা আবৃত করা যাবে না। এই ৬টি কাজ এহরাম বাঁধা অবস্থায় নিষেধ, কিন্তু বাইরে এটা বৈধ। ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ, আর তোমরা যে কল্যাণ আমল করো, কল্যাণের কাজ করো, সে সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা হজের সময় পাথেয় গ্রহণ করো, আর উত্তম পাথেয় হলো তাকওয়া অবলম্বন করা। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমান লোক, তোমরা আমাকে ভয় করো। এই আয়াতের ভিতরে পাথেয় গ্রহণ করা এর অর্থ কি? এ ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, ইয়ামেনবাসী তারা হজ করত, কিন্তু সাথে পাথেয় অর্থাৎ কোনো হজের খরচ ইত্যাদি আনতো না। তারা বলতো, আমরা আল্লাহর উপর ভরসা করে হজ করতে এসেছি। কিন্তু মক্কায় এসে তাদের পাথেয় চারা যেটাই নিয়ে আসতো সেটা তো ফুরিয়ে যেত। তারা ভিক্ষা শুরু করত। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন যে, ভরসা আল্লাহর পরে করা এটা তো অবশ্যই ঠিক, কিন্তু এর সাথে পাথেয় ইত্যাদি আনতে আল্লাহ তাআলা বলেছেন। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা ১৯৮ নাম্বার আয়াতে বলেন, তোমাদের জন্য কোনো গুনাহ নাই, আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে কোনো কল্যাণ ইত্যাদি অন্বেষণ করবে, এতে কোনো গুনাহ নাই। ফাইদা আফাযতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, যখন তোমরা আরাফা থেকে চলে আসবে তখন তোমরা মাশআরে হারামে অবস্থান করবে।
এবার ১ম অংশের আলোচনা করি যে আল্লাহর অনুগ্রহ অনুসরণে তোমাদের কোনো গুনাহ নাই। এ ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাহেলী যুগে ৩ টি বাজার ছিল। একটা হলো উক্কাজ, ২ মানাজ, ৩ নাম্বার হলো জুল মাজাজ। ইসলামের পরে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম হজের মৌসুমে এই স্থানগুলোতে বাজার ব্যবসা ইত্যাদি করা গুনাহ মনে করত। কিন্তু সেই প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়। অর্থাৎ হজের সফরে টুকিটাকি ব্যবসা-বাণিজ্য করা এটা দোষের কিছু নয়। এবং খেয়াল রাখতে হবে যাতে হজের কার্যক্রমে যাতে ক্ষতি না হয়। এবার আল্লাহ তাআলা যে বলতেছেন মাশআরে হারামে অবস্থান করার কথা। মাশআরে হারাম বলতে কি বোঝায়? মাশআরে হারাম হলো মুজদালিফা বোঝানো হয়েছে মাশআরে হারাম দ্বারা। ওয়াজকুরুহু কামা হাদাকুম, আর এই মুজদালিফায় তোমরা আল্লাহ তাআলার কে স্মরণ করো যেমনটি তোমাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে বা পথ নির্দেশ দেওয়া হয়েছে। ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ-দাল্লিন, আর তোমরা তো ইতিপূর্বে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। আল্লাহ তাআলা এরপরে ১৯৯ নম্বর আয়াতে বলেন, সুম্মা আফিযু মিন হাইসু আফাযান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা সেখান থেকে বের হয়ে যাও যখন মানুষেরা বের হয় এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। এখানে মানুষেরা বের হওয়ার সাথে তোমরা বের হয়ে যাও, এর অর্থ কি? এ ব্যাপারে কুরাইশরা অন্ধ অহমিকায় থাকতো যে তারা আরাফায় যেত না। বরং তারা আরাফার সন্নিকটস্থ মুজদালেফায় অবস্থান করত এবং বলতো, আমরা আহলুল্লাহ বা হারামবাসী। কাজেই হারামবাসীদের হারামের বাইরে যেতে হয় না বা যাওয়া লাগে না। তাদের এই দর্প বা অহংকার ইত্যাদি চূর্ণ করার জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন যে অন্যান্য মানুষ যখন বের হয়ে যায় তোমরা তখন বের হয়ে যাবে। এরপরে ২০০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইযা কযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। যে যখন তোমরা তোমাদের হজ পালন শেষে বাড়িতে ফিরবে তখন তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো কাযিকরিকুম আবাআকুম, তোমাদের পিতা বা পূর্বপুরুষদের যেরকম স্মরণ করতে তার থেকেও আসাদ্দা যিকরা, তার থেকেও বেশি। এখানে পূর্বপুরুষদের স্মরণ করতে মানে কি? এই ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, জাহেলিয়াতের যুগে লোকেরা হজের পর বাড়ি যেয়ে একত্রিত হয়ে নিজেদের পূর্বপুরুষের গৌরবের কাহিনী এবং বংশীয় মর্যাদা সম্পর্কে আলোচনায় রত হতো। তখন আল্লাহ তাআলা বলেন, তোমরা যেমন হজের পরে যে তোমাদের পিতা বা পূর্বপুরুষদের আলোচনায় লিপ্ত হও, তোমরা এখন থেকে সেটা করবে না। হজের পরে বাড়ি গিয়ে আমার আলোচনা করবে। তাদের আলোচনার থেকে অধিকভাবে আমার আলোচনা করবে। এবং ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, এবং তারা বাড়িতে এসে আল্লাহর কাছে দুনিয়াবী বিভিন্ন জিনিস চাইতো। আখিরাতের বিষয় না আছে। যারা মানুষকে আল্লাহ তাআলাকে বলে, হে প্রভু আমাদের দুনিয়ায় দান করেন। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো অংশ নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ২০০ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করলাম। আমরা ২০১ থেকে আগামী ভিডিওতে আলোচনা করব। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ।